আমি এতটাই নাছরবান্দা, সিদ্ধান্তে এতটাই অনড়, আমার বৃদ্ধা মা আমার বৃদ্ধ বাবা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে। তাদের মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত সন্তানদের মুখে খাবার না দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকলাম। খাবার নিয়ে সারা রাত বাপ মার পাশে দাঁড়িয়ে থাকলাম, ডাক দিলাম না, ঘুমে ডিস্টার্ব হবে, বাবা মার কষ্ট হবে। দাঁড়িয়ে থাকলাম খাবার নিয়ে, আমার সন্তানের আমার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়লো। আব্বা আব্বা বলে কান্না করতে করতে আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে। এরপর আমার সন্তানদের মুখে খাবার তুলে দেই নাই, কারণ বাবা মা খেতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা বাবা মার ঘুম ভাঙার পরে বাবা মার মুখে আগে খাবার তুলে দিয়েছি, এরপরে ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার তুলে দিলাম। রব্বুল আমিন, আজকে যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন নাই। সাথে সাথে বিরাট আকারের সেই প্রস্তরখানা গুহার মুখ থেকে আল্লাহ রব্বুল আমিন কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতটুকু সরেছে বের হওয়া সম্ভব নয় একজনের। অপর ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে ধরেছে, রব্বুল আমিন আমার বাড়িতে দিন মজুরেরা কাজ করেছে, কামলারা কাজ করেছে, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছে। একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়েই চলে গেল। গরিবের হক, শ্রমিকের হক, আমি বড় পেরেশান হয়ে গেলাম, তাকে খুঁজে পেলাম না। এখন এই শ্রমিকের হকটা আমি কি করব? বর্তমান সমাজের লোকেরা তো শ্রমিকদের হক ঠকাই দিতে পারলে, তাকে বঞ্চিত করতে পারলে নিজেকে বুদ্ধিজীবী মনে করে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমার আফসোস লাগে যখন দেখি ঈদের সময় লোকেরা বাড়ি ঘরে যেতে না পেরে রাস্তায় নেমে বেতনের জন্য আন্দোলন করতে হয়। এর চাইতে আফসোস আর পরিতাপের তার কিছুই হতে পারে না। গার্মেন্টসের মালিকেরা, যারা একটা গার্মেন্টসের মালিক ছিল, এই শ্রমিকদের রক্ত ঘামের বিনিময়ে তারা আজকে 50টা গার্মেন্টসের মালিক হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন? তাদের ছেলেদের জন্য আলাদা গাড়ি, মেয়ের জন্য আলাদা গাড়ি, একের পর এক মিল ফ্যাক্টরি বর্ধিত করেছে, বাড়িয়েছে, এক্সটেনশন করেছে। সেখানে কোনো অভাব হয় নাই। শুধু শ্রমিকের বেতন দেওয়ার সময় অভাবের কোনো শেষ নাই, শুধু লস আর লস। কথা বলেন, ঠিক কিনা বলেন? লস আর লস, বেতন দেওয়ার তৌফিক নাই। অথচ বিদেশ থেকে পাঠা কিছু শ্রমিকের জন্য 30 থেকে 40 হাজার